আসসালামু আলাইকুম। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এটি একটি ডেড ফোন। ফোনটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে আসলো এবং এটি আসলে কী ধরনের প্রবলেম এবং সিপিইউ ইস্যু আছে কিনা এটি জিজ্ঞেস করার জন্যই মূলত এসেছে। তো এই ফোনটি হচ্ছে পোকো F3 একটি ফোন। F3 বা পোকো ফোনে সাধারণত সিপিইউ ইস্যু হয়, আপনারা তো জানেন। আর এর আগেও অনেক ভিডিও আমি শেয়ার করেছি, যেগুলোতে মূলত ডেড ইস্যুটি সিপিইউ থেকে এসেছে। তো এই ফোনটি চার্জও নিচ্ছে না এবং অনও হচ্ছে না। তো এই ধরনের কন্ডিশনে এই ফোনটি যেহেতু ইনটেক একটি ফোন, আশা করি ফোনটি রিপেয়ার হবে। চেষ্টা করব ফোনটি রিপেয়ার করার জন্য। আর এ ধরনের যে সিপিইউ ইস্যুর যে ফোনগুলো, যেগুলো সিপিইউ থেকে সাধারণত ডেড হয়ে যায়, র্যাম বা সিপিইউ রিবোলিং করে আমরা এই ফোনগুলো কিন্তু ডেড রিকভারি করি। তো এই ধরনের ফোনগুলোতে আমরা প্রথমে যখন ইনটেক অবস্থায় ফোনটি থাকে, সেই সময়ে সঠিক পদক্ষেপটি নেওয়াটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। একবার ফোনটি রিপেয়ার করার পর ফোনটি যদি আনসাকসেস হয়, সেই ফোনগুলো কিন্তু আর রিপেয়ার হয় না। সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় অনেক সময়। দেখা যায় যে র্যাম অথবা সিপিইউ খারাপ হয়ে যায়, সে কারণে হয় না। অনেক সময় মাদারবোর্ড থেকেও কিন্তু শর্ট হতে পারে। আমি এরকম ভিডিও শেয়ার করেছি এর আগে। তো আজকের এই ফোনটি আমি খুব সুন্দরভাবে রিবোলিংয়ের কাজটি করব। চেষ্টা করব নিখুঁতভাবে কাজটি করার এবং আপনাদের সাথে শেয়ার করব। আর দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকেই আছেন যারা এই ভিডিওগুলো অনেক এনজয় করেন। তো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের সিপিইউ ইস্যু নিয়ে যে ফোনগুলো রয়েছে সেগুলোর ভিডিওগুলোই মূলত আমি শেয়ার করে থাকি। আর এ ধরনের সিপিইউর কাজগুলো করে থাকি। অনেকেই এই ফোনগুলো আমার কাছে অনেক দূর দূরান্ত থেকে কুরিয়ার সার্ভিসে পাঠান এবং সেগুলো রিপেয়ার করে আবার তাদের কাছে রিটার্ন করে দেই। তো যেহেতু দীর্ঘদিন যাবৎ এই ফোনগুলো আমি সিপিইউ ইস্যু নিয়ে কাজ করেছি, তো সিপিইউর যে কাজগুলো এগুলো করতে গিয়ে যে বিষয়গুলো শিক্ষণীয় সেগুলো হচ্ছে খুব স্মুথলি এই প্রসেসরের কাজগুলো করতে হয়। যদি আমরা খুব হার্ড হয়ে যাই তাহলে প্রসেসর বা র্যামগুলো খারাপ হয়ে যায়। যেমন এই যে পোকো F3 এই র্যামটি আমি রিমুভ করলাম, এটি খুবই পাতলা একটি র্যাম। আর এই র্যামগুলো কিন্তু অনেক বেশি হিট লাগলে অনেক সময় খারাপ হয়ে যায় এবং কম হিটে আমরা রিমুভ করতে গেলেও কিন্তু র্যামগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ইন্টারনালি। তো আমাদেরকে ইয়ার বাড়িয়ে একটু ধৈর্য সহকারে র্যামটি রিমুভ করতে হবে এবং সেটি মেল্টিং হয়েছে কিনা বলগুলো সেটি খেয়াল রেখে তারপর রিমুভ করতে হবে। তো আজকের যে প্রসেসরটি, এই পোকো F3 যে প্রসেসর, এগুলো রিমুভ করতে গেলে আমাদের কিন্তু হিট টেম্পারেচার একটু বাড়িয়ে ইউজ করতে হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রসেসরের পাশেই কিন্তু প্রচুর থার্মাল পেস্ট দেওয়া আছে, যেগুলো সাদা সাদা কোম্পানি থেকে দেওয়া থাকে। এগুলো আসলে ক্লিন করার মতো পরিস্থিতিও নেই। আমি চেষ্টা করব যে প্রসেসর রিমুভ করে পরে ভালোভাবে ক্লিন করে দিতে। তো আমি একটি কপারের প্লেট ব্যবহার করছি যেন ফ্ল্যাশার আইসির উপরে হিট না লাগে। তো খুব স্ট্রং হিটে আমি এই আইসিটি রিমুভ করে নেব অল্প সময়ের ভিতরে। আর দেখুন, এই সিপিইউটি রিমুভ করা খুব টাফ হয়ে যায় এবং এই সময়টাতেই অনেক সময় আইসিটি শর্ট হয়ে ড্যামেজ হয়ে যায়। দেখুন, খুবই হার্ড লাগছে। আমি অলরেডি রিমুভ করে নিলাম এবং এই প্রসেসরটির যে আয়তন, মানে একটু বড় সাইজের একটি প্রসেসর হওয়ার কারণে দেখা যায় যে এটি একটু শক্ত লাগে রিমুভ করার সময়। তো আমি এখানে একটি ক্যাপাসিটর, একটি রেজিস্টর উঠে যাওয়ার কারণে সেটি আমি আবার সঠিক জায়গায় বসিয়ে দিলাম। আর এই ধরনের কাজগুলো করতে গিয়ে যদি কোনো ছোট কম্পোনেন্টস উঠে যায়, কোনো ধরনের অবহেলা না করে সঠিক পজিশনে আগে বসিয়ে তারপর বাকি কাজ করা উচিত আমি মনে করি। তো আপনারা এই কাজগুলো অনেকেই খুব সুন্দরভাবে অনেকেই করছেন। এখন বাংলাদেশে আসলে প্রসেসর বা সিপিইউ রিবোলিংয়ের কাজের কিছু নেই বলার মতো। প্রচুর পরিমাণে কাজ অনেকেই করছেন। তবে কাজগুলোতে সাকসেস হলে অনেক ভালো লাগে। যারা আমরা এই কাজগুলো করি আমরা তো জানি। কিন্তু আনসাকসেস হলে আসলে খুবই খারাপ লাগে। তো যাদের এই ফোনগুলো প্রবলেম হয়,
তারা আসলে এই ফোনগুলো রিপেয়ার করার জন্য সঠিক যে সমাধান সেটি না জানার কারণে অনেকে আছেন যে তারা নরমালি ট্রিটমেন্ট করতে চান। হয়তো একটি ডেড ফোনের ক্ষেত্রে পাওয়ার আইসিটি খোলা হয় বা পাওয়ার আইসি চেক করা হয়। তো বিভিন্ন ট্রিটমেন্ট করার পর যখন ফোনটি ঠিক না হয়, এক পর্যায়ে গিয়ে হয়তো সিপিইউর কাজ করা হয়। আবার কোনো ফোন আছে যেগুলো হয়তো সমস্যা ফুল শর্ট বা অন্য কোনো প্রবলেম আছে। সেই কারণে সিপিইউ রিবোলিং করা হয়। মানে এক কথায় এলোমেলো কাজ করার কারণে অনেক ফোন আছে পরবর্তীতে সেগুলো কিন্তু রিপেয়ার সম্ভব হয় না। হাজারো ফোনের কাজের অভিজ্ঞতা থেকে আমি এগুলো বলছি। কারণ প্রচুর পরিমাণে ফোন এখনও আমার কাছে কুরিয়ারের মাধ্যমে বা অনেকে সরাসরি আসতে চান আসেন, এগুলো নিয়ে আসেন। তো এই ফোনগুলোর ক্ষেত্রে যে আমি বিষয়টি লক্ষ্য করেছি যে কিছু ফোন আছে যেগুলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে ফোনগুলো এলোমেলো প্রবলেম হয়ে যায়। দেখুন আমি খুব নিখুঁতভাবে ক্লিন করে নিয়েছি কিন্তু পিসিবি বোর্ড। এবার আমি যে প্রসেসরটি রয়েছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রসেসরটি ক্লিন করে নেব। এই প্রসেসর ক্লিন করার সময় প্রসেসরের নিচে যে ক্যাপাসিটরগুলো থাকে এগুলো কিন্তু অনেকেই রিমুভ করে দেন। যদিও এই ক্যাপাসিটরগুলো না থাকলেও ফোন চলে, কিন্তু এগুলো রেখে কাজ করা সবচেয়ে ভালো। তো আমি সবসময় চেষ্টা করি যে কোম্পানি যেভাবে দিয়েছে সেভাবে রেখে কাজ করতে। কারণ এগুলোর অবশ্যই রোল আছে, কোনো না কোনো ভূমিকা আছে। দেখুন আমার রিবোলিংও শেষ। আমি এবার বসিয়ে দিব। কারণ এ ধরনের ভিডিও ইতিপূর্বে আমার অনেক শেয়ার করা আছে। আপনারা চাইলে পুরনো ভিডিওগুলো দেখে আসতে পারেন পোকো F3 নিয়ে। তবে পোকো F3 ফোনটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি ফোন। এই ফোনটি কাজ করতে গিয়ে আমার হাতেও কিন্তু আনসাকসেস হয়েছে। আমি এর আগেও শেয়ার করেছি যে এই কাজটি করা খুবই ক্রিটিক্যাল এবং কি এই ধরনের বেশ কিছু ফোন রয়েছে যেগুলো 865 প্রসেসর এবং কি আরও অনেক প্রসেসর আছে যেগুলো কাজ করতে গেলে আমাদের অনেক কেয়ারফুলি করতে হয় এবং কি সেগুলোতে আনসাকসেস হওয়ার চান্স থাকে। তো আপনি যারা এই কাজগুলো করাবেন বা করবেন সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। এই বিষয়টির কোনো বিকল্প নেই এবং কি খুব সূক্ষ্মভাবে কাজটি করতে হবে। কোনো তাড়াহুড়া নেই, একদম ঠান্ডা মেজাজে এই কাজগুলো করতে পারলে আশা করা যায় ফোনগুলো হবে। আমরা খুবই প্রেশারের মধ্যে থেকে এই কাজগুলো করি সাধারণত। যেমন এই ফোনটি হাতে দিয়েই নির্দিষ্ট একটি টাইম দেওয়া হয়েছে যে এর মধ্যে ভাই কাজটি কমপ্লিট করে দিবেন। কাস্টমার বসে আছে। এ ধরনের সিচুয়েশনে আমাদের কাজগুলো করতে হয় যে কারণে আমরা কিন্তু একটি প্রেশার নিয়ে কাজ করি। এরপরেও আমাদের যে ঠান্ডা মাথায় কাজগুলো করতে হয় অবশ্যই। কারণ খুব বেশি পেরেশানি নিয়ে কাজগুলো করতে গেলে আনসাকসেস হওয়ার চান্স থাকে। যাই হোক আমার রিবোলিং করে অলরেডি প্রসেসর এবং র্যাম ইনস্টল শেষ আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু শুধুমাত্র প্রসেসরের অংশটি কেটে কাজ করেছি। মানে উপরে যে কপারের পেপার থাকে, তো আমি এখানে আরেকটি স্টিকার লাগিয়ে দিব এবং ফাইবার টেপের মাধ্যমে আমি এটিকে প্রোটেক্ট করে মাঝখানে কেটে থার্মাল পেস্ট দিয়ে দিব যেন কুলিংয়ের জন্য খুব ভালো সাপোর্ট পায় এই প্রসেসরটি। কারণ এ ধরনের প্রসেসর আপনার হিট হবে, এটি সাধারণ। এই প্রসেসরগুলো যত ফোনে ইউজ করা হয়েছে সেটি যে কোনো ব্র্যান্ডের ফোনেই হোক না কেন এগুলো সমস্যা দিতেই পারে। এগুলো সমস্যা দিলে অবশ্যই আপনারা এই কাজগুলো যেগুলো অ্যাকচুয়ালি প্রসেসর এবং র্যাম থেকে ফল্ট হয়ে থাকে সেগুলো রিবোলিংয়ের মাধ্যমে কিন্তু সলভ করে নিতে পারেন এবং এগুলো প্রবলেম ফিক্স করলে আবার লম্বা সময় কিন্তু ভালো চলে। এ কারণ অনেকেই ফোন রিপেয়ারের ক্ষেত্রে মনে করেন যে ফোনটি কেমন চলবে। তো ফোনটি কেমন চলবে এটির ভূমিকা হচ্ছে যিনি কাজ করবেন তার উপর। আলহামদুলিল্লাহ দেখুন ডেড মুড থেকে অলরেডি পোকো লেখা আসছে এবং চার্জিং হচ্ছে। ফোনের চার্জ একদম কম। আমি চেষ্টা করব চার্জ দিয়ে ফোনটি অন করে আপনাদের দেখানোর। তো আজকের যে কাজটি এটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি লাইক করে দিবেন ভালো লাগলে। আর যারা এই ধরনের প্রবলেমে আছেন পোকো F3 সহ বিভিন্ন ধরনের প্রসেসর ইস্যু নিয়ে যারা আছেন তারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে আসবেন। আর যারা কুরিয়ারে পাঠাতে চান অবশ্যই কুরিয়ারের ঠিকানা নিয়ে তারপর ফোন পাঠাবেন। এবং কি এ ধরনের প্রসেসরের কাজগুলো অবশ্যই ফ্রেশ কন্ডিশনে পাঠাতে হবে। কোথাও দেখিয়ে যদি সেটি আনসাকসেস হয় বা আইসি খারাপ হয়ে যায়
এবং মাদারবোর্ডের কন্ডিশন খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে সেই ফোনগুলো হওয়ার চান্স থাকে না এবং কি সেই কাজগুলো আসলে এখন করারও সুযোগ হচ্ছে না। তো আজকের ফোনটি কমপ্লিট হয়ে গেল এবং কি এভাবে প্রত্যেকটি ফোনই কমপ্লিট হোক এবং সবাই ইউজ করতে পারুক এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।